গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে 11ই ডিসেম্বর সোমবার। মামামকে নিয়ে স্কুলেই একটু পরেই বেরোবো। এখন ওই 7:30টার মতো বাজে, 8:30টায় বেরোবো ওকে নিয়ে। আর দেখুন কত ফুল হয়েছে। এই শীতকালটাতে এত সুন্দর ফুল হয় যে কি বলবো। বারান্দায় প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু এই ফুল দেখার লোভটাও সামলাতে পারছি না। তাই জন্য একটু দাঁড়িয়ে ফুলগুলো দেখছি। এত সুন্দর ফুলগুলো হয়েছে যে কি বলবো। যাই হোক, একটু পরেই বেরোবো ওকে নিয়ে। আমার মোটামুটি সবই হয়ে গেছে, জাস্ট ওকে তুলে দেখুন চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর লাগছে। ওকে তুলে রেডি করে নেব, তাহলেই হবে। এই যে আমার গাছ ছোট ছোট লঙ্কা হয়েছে, আরও অনেক হয়েছিল, মা সব লঙ্কা তুলে নিয়েছে। তো যাই হোক, আবার ছোট ছোট হচ্ছে লঙ্কা গাছে লঙ্কা। দেখুন ছোট্ট ছোট্ট লঙ্কা, এখনও হয়নি পুরোটা, সবে হচ্ছে। আরও 7-8টা হয়েছিল, ওটা মা তুলে নিয়ে রান্না করে নিয়েছে। বাড়িতে লঙ্কা আছে, তাও গাছ থেকে তুলে রান্না করার মজাটাই আলাদা। আর এখানে টমেটো গাছটাতে এখনও টমেটো হয়নি। গাছটা একদম ছোট্ট এনেছিলাম, একটু বড় হয়েছে গাছটা, কিন্তু টমেটো এখনও হয়নি। আর কালকে হচ্ছে 12ই ডিসেম্বর, টুয়ার পাপার জন্মদিন। তো এইবারে প্রতি বছরের পাপাকে কিছু না কিছু দিই। আর ওর পাপা একদমই গিফট দেওয়া, কেক কাটা, তারপরে বার্থডে সেলিব্রেশন করা, এগুলো একদমই পছন্দ করে না, খুব রাগ করে। তো মাম্মামের মানে ছোঁয়া থাকবে এরকম কিছু দিলে আবার খুব খুশি হয়। তাই ওর কিছু ছোঁয়া থাকবে, মানে ওকে নিয়েই কিছু গিফট দেওয়া হবে। তো আমি তো একটা দেবই, আর মাম্মাও ওর পাপাকে এবারে একটা গিফট দেবে, সেটা খুব স্পেশাল একটা গিফট। তো আশা করি ওর পাপার খুব ভালো লাগবে। আজকে সব পার্সেলগুলো আসবে, যেগুলো বানাতে দিয়েছি, মানে যেগুলো দুটো বানাতে দিয়েছি। ওর পাপাকে দেবো বলে একটা, আর বাড়িতে রাখবো বলে একটা। তো আসলে আপনাদের দেখাবো। তো স্কুল থেকে আসার পর দেখতে পারবো, কারণ পার্সেল যখন আসবে তখন তো আমি ওকে নিয়ে স্কুলে চলে যাব। মা নিয়ে রাখবে, স্কুল থেকে ফেরার পর আপনাদের দেখাবো যে ওর পাপার জন্য কি গিফট কেনা হয়েছে। আর টুয়া ওর পাপার জন্য একটা গিফট করে রেখেছে, সেটাও দেখাবো। তো দেখুন ফুলটা কি সুন্দর লাগছে না, রঙটা কি সুন্দর। মাম্মাম প্রতিদিন এই ফুল একটা করে তুলে ওর মাথায় লাগায়, দুটো করে ঝুঁটি বেঁধে দিই, আর দুটো ঝুঁটির মধ্যে দুটো ফুল লাগায়। এই দেখুন সাদাটাও কি সুন্দর লাগছে না। এবার অনেক দেরি হয়ে গেছে, আর ফুল দেখলে হবে না। মাম্মামকে তুলে রেডি করে স্কুলের জন্য নিয়ে যেতে হবে। মামামকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। আর মামামের স্কুলের যারা ফ্রেন্ড, তাদের মারাও তো আমার ফ্রেন্ড হয়ে গেছে, মানে আমরা সবাই এখন বন্ধু। তো আমরা 3 বন্ধু মিলে বেরিয়েছি একটু ব্রেকফাস্ট করতে। তো যেহেতু সময়টা আমরা অনেকটা সময় সবাই বসে থাকি, তো একটু এদিক সেদিক যাই, গিয়ে একটু ব্রেকফাস্ট করা বা একটু এদিক ওদিক ঘোরা, এটা আমাদের প্রতিদিন চলতেই থাকে। প্রতিদিন আর ভিডিও করা হয় না, তো আজকে ভাবলাম একটু করি। তো এই হচ্ছে আমি, তো আমাকে তো চেনেনি। আর সামনে হচ্ছে নবনীতা, পেছনে হচ্ছে প্রীতিজাদি। তো 3 জনে আমরা চলে এসেছি চেন্নাই স্কোয়ারে, এটা ঠিক কৈখালিতে। তো এখানে চলে এসেছি, আমরা ব্রেকফাস্ট করব। জায়গাটা কিন্তু আমার দারুণ লাগছে, এত সুন্দর জায়গাটা, সাজানো গোছানো, কি ভালো যে লাগছে। একদম সকালবেলা, তো এখন প্রায় ওই 9:30 বাজে ধরুন। তো একদম এই জন্য ফাঁকা। আর আমরা যেখানটাতে বসে আছি তার পাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। নবনীতা আমাদের এখানে নিয়ে এসেছে, ওকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর জায়গায় আনার জন্য। আর ভিডিওতে তো বোঝা যাচ্ছে না, ভলিউমটা একদম 0 করা আছে। তো এখানে কিন্তু অরিজিৎ সিংয়ের খুব ভালো ভালো গান হচ্ছে। তো এখানে অরিজিৎ সিংয়ের গান শুনতে শুনতে আমাদের নিজেদের একটু সময় কাটানো, একটু সেলফি তোলা, একটু আড্ডা, একটু গল্প, একটু পিএনপিসি তো আছেই। তো যাই হোক, তো করতে করতে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে, বললো যে 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর জায়গাটা। আমরা এখানে বসে একটু ছবি তুললাম, তারপরে আমি তো ভিডিও করছি, এত সুন্দর লাগছে দেখতে। দেখুন এদেরকে,
আমিও তুলেছি, এরা শুধু একা নয়। যাই হোক, তো খাবারটা আমাদের আসছে। আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, এই মেনু কার্ডটা দেখুন, পুরো কাঠের একদম। তো দেখালাম এই জন্য আপনাদের। আর আমরা এখানে অর্ডার করেছি, এখন এটা পুরো ভেজ, মানে ভেজ রেস্টুরেন্ট। তো আমরা তো এখানে লাঞ্চ করবো না, জাস্ট ব্রেকফাস্টে আবার সব কিছু অ্যাভেলেবেল না। তো আমরা এখানে ধোসা অর্ডার করেছি আর পাওভাজিটা আসছে। আর এই ধোসা অর্ডার করেছি, কত রকমের চাটনি দিয়েছে দেখুন। আর এর সাথে নিয়েছি আমরা পাওভাজি। তো এটা হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। টুয়ার পাপা আজকে একটু তাড়াতাড়ি আসবে, টুয়ার পাপা নিতে আসবে, একটু তাড়াতাড়ি আসবে, ওর সাথে আমরা যাব একটু কেনাকাটা করতে। তো খাওয়া দাওয়া করে আমরা কোনো রকমে দৌড়ে দৌড়ে ফিরলাম স্কুলে। এখনও ছুটি হয়নি মামামের। তো ওর বাবার সাথে আমি একটু এসছি প্যান্টালুন্সে, আমরা একটা জিন্স কিনবো। আর ওর পাপা বাড়িতে পরার কয়েকটা গেঞ্জি, একটা শার্ট হয়তো কিনতে পারে। তো টাইম একদম হচ্ছিল না, তো আজকে যেহেতু টাইম একটু ছিল, তাই বললো আমি একটু তাড়াতাড়ি যাব, গিয়ে কিনে নেব। তো কেনাকাটা হয়ে গেলে আমরা আবার স্কুলে যাব। মামামের ছুটির টাইম হয়ে এসছে প্রায়, ছুটি হয়ে গেলে ওকে বাড়িতে নিয়ে যাব। তারপর বাড়িতে ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া সব করিয়ে দিয়েছি। আমারও সব স্নান টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো আমারও দুটো পার্সেল এসেছিলো, স্কিন কেয়ারের কয়েকটা জিনিস আর মাম্মামের কয়েকটা শীতের জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলোও এসেছে। তো সেগুলোও খুলবো, তার সাথে ওর পাপার গিফটটাও এসেছে, সেটাও খুলবো। এটা হচ্ছে এম ক্যাফিনের একটা বডি পলিশিং অয়েল, একটা ফেস ওয়াশ, আর এখন একটু অফার চলছিল বলে এতগুলো নিয়ে নিলাম। আর এটা একটা ময়েশ্চারাইজার কফির। আর এখানে হচ্ছে লিপ বাম, বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো একটার সাথে একটা দিয়েছে বলে বেশ সুবিধাই হলো। লিপ বাম তো শীতকালে লাগেই। আর এদিকে এইগুলো এত কিছুর সাথে ছোট ছোট দুটো, একটা ফেস ওয়াশ আর একটা ময়েশ্চারাইজার ফ্রি দিয়েছে, এগুলো ফ্রি গিফট। তো যাই হোক, ফ্রিতে এইটুকুই অনেক, যা পাওয়া যায়। মামামের কয়েকটা জিনিস শীতের অর্ডার দিয়েছিলাম, এগুলো ছোট হয়ে গেছিলো, যেমন মাথার টুপি, তারপরে ওর জিন্স আগের বছর কিনেছিলাম, কিন্তু এখন আর কোমরে হচ্ছে না, ছোট হয়ে গেছে, তাই এগুলো আবার অর্ডার দিয়ে কিনলাম। এটা হচ্ছে ওর মাথার টুপি আর একটা মাফলার, এটা সেট, দুটো একসাথে সেট ছিল, আলাদা আলাদা করে আর নিয়ে নিই। মাথার টুপি আর মাফলার এরকম, ওপরটাতে টুপির ওপরটার মাফলারের নিচটাতে এরকম বিয়ার রয়েছে, টেডি বিয়ার। এটা কতদিন থাকবে জানি না, টেডি বিয়ারটা। এটা পরে আবার স্কুলে যাবে, তো জানি না, একদিন না দুদিন থাকবে টেডি বিয়ার মাথার ওপর। আর এদিকে এক্ষুনি ও পড়বে, খুব খুশি এটা পেয়ে। তো যাই হোক, এটা খুশি হওয়ার মতোই, খুব সুন্দর জিনিসটা। তো আমি ভাবতেও পারিনি এত সুন্দর আসবে, আর খুব মোটা, মানে গরম হবে। আর এটা হচ্ছে জিন্স মামামের, একটু এক সাইজ একটু বড়ই নিয়েছি, ভীষণ 1 বছর পরপরই ছোট হয়ে যাচ্ছে, পাল্টাতে হচ্ছে, চেঞ্জ করতে। তো একটু এক সাইজ বড় নিয়েছি। একটু জিন্সটাতে ফ্লাওয়ার করা রয়েছে, বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে একটু হোয়াইট কালারের ওর একটা ড্রেস আছে, পুজোতে কিনেছিল, ওটা যদি শীতকালে এদিক ওদিক পরে, পার্টি ওয়ার ড্রেস ওটা। তো এটা ওটার সাথে পরার জন্য একটা স্টকিং নিয়েছি, বাটারফ্লাই করা। তো স্টকিংটা পরিয়ে দেখলাম একদম ঠিকঠাক। আর এই দেখুন, এইটা হচ্ছে ওর পাপাকে দেব, মামামের সাথে টুয়ার, মানে ওর পাপার সাথে টুয়ার একটা ছবি, এরকম লাইট জ্বলবে, এটা একটা গ্লাসের মধ্যে রয়েছে ছবিটা, আর নিচটাতে হচ্ছে নিচটা কাঠের, এরকম লাইট জ্বলবে। তো
ওইটা হচ্ছে পাপাকে আমি দিচ্ছি। আর মাম্মামের স্পেশাল গিফট হচ্ছে এইটা কার্ড। এইখানে ও এঁকেছে পাপা, টুয়া আর মাম্মাম, মানে ও নিজেকে আর মা বাবাকে এঁকেছে। আর এখানে লিখেছে হ্যাপি বার্থডে পাপা, আর এদিকে লিখেছে জান বেবি আই লাভ ইউ পাপা। জান বেবি হচ্ছে টুয়াকে ওর পাপা জান বেবি বলে ডাকে, তাই ওটা লিখেছে। সাইডের ডিজাইনগুলো আমি করে দিয়েছি, বেশি কিছু করিনি, খুব সিম্পল রেখেছি। এখন বাজে সন্ধ্যে 6টা, আর মামাম দেখুন সব চকলেট নিয়ে বসেছে। আমি একটু বিকেলে বেরিয়ে মালা এনেছিলাম, দিয়ে পুজো দিলাম এইমাত্র। তো দেখুন কি সুন্দর লাগছে না? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে দেবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।